প্রসঙ্গ যখন জামাই আদরের এই রেসিপি ছাড়া তখন চলেই না। নতুন জামাইয়ের জন্য সব মজার আয়োজনগুলো করেছিলাম। আতিথেয়তা করতে আমার সবসময় খুব ভালো লাগে। মেহমান আসলে সেদিন আমার ঈদের খুশি মনে হয়। টেবিলের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খাবার না খাওয়াতে পারলেও সাধ্যের মধ্যে প্রাণ ভরে চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ইলিশ খিচুড়ি রান্না করব। তো প্রথমেই একটা ইলিশ মাছ সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি। এরপর ইলিশ মাছের জন্য একটু প্রথমে মশলা করে নিচ্ছি। এখানে দিয়েছি একটু পেঁয়াজ, সরিষা এবং অল্প পরিমাণ লবণ। লবণ দিলে সরিষাটা খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। এরপর দিয়েছি একটু হলুদ, শুকনো মরিচ এবং আর একটুখানি লবণ। মশলাটা আমি খুব ভালো মতো মেখে নিয়েছি। মশলাটা মাখা হয়ে গেলে এরপর আমি ইলিশ মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এভাবে ম্যারিনেট করে রেখে দিলে মশলাটা ইলিশ মাছের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। এরপর আমি কড়াই একটু তেল দিয়ে ইলিশ মাছগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। এরপর চুলার জালটা মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবেন না, তাতে স্বাদ নষ্ট হয়ে যাবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ইলিশ মাছটা হতে থাক, এদিক থেকে আমি খিচুড়ির জন্য 2 ধরনের ডাল নিয়েছি, মসুরির ডাল, খেসারির ডাল এবং পোলাওর চাল। চালটা আমি খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি অল্প মশলায় একদম খিচুড়িটা রান্না করব। আমি কোনো বাটা মশলা এখানে ব্যবহার করছি না। দিয়েছি একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং তেজপাতা। পেঁয়াজ রসুনটা ভালো মতো ভেজে নিয়ে চাল ডালটা দিয়ে দিয়েছি হলুদ, লবণ এবং কাঁচামরিচ। এরপর আমি চাল আর ডালটা খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চাল আর ডালটা একটু ভালো মতো ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে। এরপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি। আর এই দিক থেকে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা আমার একদমই হয়ে গিয়েছে, তেল বেশি উঠেছে। ইলিশ মাছটায় তেল হয়েছিল আর ডিমওয়ালা ইলিশ মাছ ছিল, খেতেও অনেক মজা ছিল। এদিক থেকে আমার খিচুড়িটা কিন্তু এই পর্যায়ে প্রায় 80% হয়ে আসছে। আমি খিচুড়িটা খুব বেশি শক্তও রান্না করি না, আবার একদম নরমও রান্না করি না। এইভাবে রান্না করলেই খেতে ভালো লাগে। আমি অর্ধেক খিচুড়ি তুলে নিয়েছি এবং মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে আমি মশলাগুলো দিয়ে দিব। এভাবে যদি মাছটা দিয়ে দেন তাহলে খিচুড়ির সাথে পুরো মাছের স্মেলটা মিশে গিয়ে একদম অন্যরকম একটা ফ্লেভার হয়। এরপর উপর থেকে খিচুড়িগুলো দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। আর গরুর মাংসটাও আমার হয়ে গিয়েছে। তো গরুর মাংসটা আমি একটু আগেই রান্না করেছিলাম, আরও একবার একটু গরম করে নিয়েছি। আর এখন আমি গরুর মাংসটা ঢেলে নিচ্ছি। খিচুড়ির সঙ্গে গরুর মাংস খেতে ভালো লাগে, আর ইলিশ মাছ তো রয়েছেই। আমার গরুর মাংসটাও ঢালা হয়ে গিয়েছে। এখন আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি। খিচুড়িটা দেখলেই বুঝতে পারবেন খুব বেশি ঝরঝরে হয়নি, আবার একদম কিন্তু দলা পেকেও যায়নি। ইলিশ মাছের ঘ্রাণটা পুরো খিচুড়ির সঙ্গে মিশে গিয়ে একদম অন্যরকম একটা স্বাদ হয়েছিল। আলহামদুলিল্লাহ, এত ভালো লেগেছে খেতে, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। সঙ্গে ছিল ডিম ভুনা, গরুর মাংস আর টমেটোর সালাদ। আমার একদম সিম্পল আয়োজন। আমি সবসময় চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার। এরপর একটা ছোট কেক এনেছিল, তো আমরা কেকটা কেটে সবাই খেয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।